আজও বাংলার আপামর জনগণের দৈনন্দিন যাপনে জাগরণে জ্ঞাপনে তিনি মহানায়ক। তার ৪৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণানুষ্ঠানে ফের একবার বাংলা ভাষাকে বর্তমানে অপমান প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ধনধান্যী স্টেডিয়ামে বাংলা ভাষা প্রসঙ্গ তোলার পাশাপাশি বাংলা ধারাবাহিক থেকে সমাজে ভুল বার্তা যাচ্ছে সে কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে কলা কুশলীদের সম্মান জানানো হয়। ৪৫ বছর হয়ে গেল ভারতীয় চলচ্চিত্র হারিয়েছে তার মহানায়ককে। এত বছর হয়ে গেলেও উত্তম আজও বাঙালির মনে সমান জায়গা করে রেখেছেন। আর তাই তো বাংলা সিনেমার কথা যেখান থেকে শুরু, সেই শুরুতেও উত্তম, শেষে উত্তম। ২০১২ সাল থেকে প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় মহানায়ক সম্মান। সেই রীতি মেনেই বৃহস্পতিবার টলিউডের খ্যাতনামা শিল্পীদের হাতে এবারেও মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সুচিত্রা সেনের সঙ্গে সাক্ষাৎ না করতে পারার আফসোস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে ২০ বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর ৭ দিন ১০ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি। কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল। পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, ৯টা-১২টা সিনেমা দেখতে যেতাম। কিছুদিন ধরেই তৃণমূল অভিযোগ করছে বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ঘটনা নিয়েই রাজনৈতিক মহলে তোলপাড় হচ্ছে। মহানায়ক সম্মান মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এলো বাংলা ভাষা এবং বাংলা সিনেমার প্রতি ভালোবাসার কথা। মুখ্যমন্ত্রী জানান, বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের উপর অত্যাচার চলছে। একই সঙ্গে বাংলা সিরিয়ালগুলিতেও বাংলা গান না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো। কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না। বর্তমানে সিরিয়ালের বিষয়বস্তু নিয়েও ঘোর অভিযোগ মুখ্যমন্ত্রীর। এখনকার সিরিয়াল থেকে সমাজে খারাপ বার্তা যাচ্ছে। শিশুরা এর থেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখি সিরিয়ালগুলোতে সারাক্ষণ শুধু ওকে বিষ দিচ্ছে, ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো 2টো ঝগড়ুটে ক্যারেক্টার। আর বাজে বাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে, অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমি কিন্তু আজ নয়, আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলবো, এটা লীনাদিদের হাতে নেই, এটা যারা অর্গানাইজ করে, যারা মালিক, তাদের হাতে আছে। দয়া করে দেখুন, খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি বাড়ান ভালো জিনিস দিয়ে। কত ভালো জিনিস আছে, কত ইনোভেটিভ জিনিস আছে। তা না করে কি করবে? ওকে বন্দুক গুলি চালাচ্ছে, ওকে ছুরি মারছে। আর এগুলো দেখতে যেই আমি দেখি না, আমি বন্ধ করে দিই।
এই প্রথম নয়, অতীতেও বাংলা সিরিয়াল নিয়ে একে আরটি জানিয়েছেন তিনি যে মোটেও অ্যাকশন দৃশ্য পছন্দ করেন না, একবার সেই কথাও বলেছিলেন এক সাক্ষাৎকারে। তবে সম্প্রতিতে ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এখন দেখার আগামীতে চিত্রনাট্যে কতটা বদল ঘটে। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।